আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম, এটা কয়েকদিন আগের ভিডিও, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আজকে আমি কলেজা ভুনা করব, কলেজার ফেফসা। আমি এটা আলাদা রান্না করি, সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। ফার্স্ট আমি সুন্দর করে ধুয়ে নিছি, ধোয়ার পর এখন আমি গরম পানিতে একটু ফুটিয়ে নিব। গরম পানিতে ফুটিয়ে নিলে কি হয়, ভিতরে যে একটা রক্তের একটা যে থাকে সেটাও বের হয়ে যায়, এটা সুন্দর একটা পরিষ্কার হয়ে যায় আর কি। তো কলেজা ভুনা সবাই করতে পারেন, তো এক একজনের প্রসেসিং এক একভাবে করা হয় আর কি। সেটাই আমি যেভাবে আমি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর কয়েকদিন যাবৎ ভিডিও দিই না, কারণ মনটা অনেক খারাপ, সেজন্য ভিডিও দিই না। যখন খবর দেখলে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ আমরা ৭১-এর যুদ্ধ, ৫২ সালের এগুলো আমরা শুনছি, কিন্তু আমার মা এদের কাছে শুনছি যখন ৭১ সালে যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু আমার মা ছোট, এইটে পড়ে আর কি। তারপর আমার মা আমাদেরকে যেটুকু দেখছে আমাদের কাছে বলছে, আমরা শুনতাম এইভাবে হয়েছে। এরপরে আমার মেজো মামা উনিও যুদ্ধ করছে, কিন্তু আমার মেজো মামা যে মুক্তিযোদ্ধা ছিল, তার কোনো মুক্তিযোদ্ধার যে একটা শুনতেছি এখন, তেমন কোনো আবির্ভাব তার ছিল না, সে সাধারণভাবে থাকতো। যাই হোক, এখন যে পরিস্থিতি চলতেছে জানি না কবে ঠান্ডা হবে। দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি এটা একটা পথ বের করে দেয়। আর অনেক ছাত্রছাত্রী মারা গেছে, অনেক ছোট বাচ্চারাও মারা গেছে, খবরে দেখে অনেক খারাপ লাগে, যা বলার মতো না। কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো সবাই জানে আমার মতো এভাবেই মনটা খারাপ বা এভাবে আতঙ্কের মধ্যে আছেন। এরপরও আমার এক আত্মীয়, আমার এক আপুর ননদের ছেলে হঠাৎ করে ভোরবেলা এসে ধরে নিয়ে গেছে, পুরা বাড়ি পুলিশ দিয়ে ঘেরাও করে সে ভাগনাটাকে ধরে নিয়ে গেছে। ওনাকে জামাত নাকি বলে, শিবির বলে, সেটা করে, সেজন্য ওকে ধরে নিয়ে গেছে। আজকে কয়েকদিন যাবত ওখানকার খবরে শুনতেছি, আর মনটা অনেক খারাপ লাগতেছে যে এতটুক ছেলে এমনি নামাজ রোজা করে খুব ভালো ভদ্র একটা ছেলে, ওকে শিবির বানিয়ে দিল, জানি না কি কারণে। আর বিনা কারণে দেখতেছি অনেক ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে যাইতেছে। তো যাই হোক, আল্লাহ এটার একটা সমাধান করবে ইনশাল্লাহ, জানে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এটাও যেন আল্লাহ তাড়াতাড়ি সব কিছু ঠান্ডা করে দেয়, সমাধান যেন হয়ে যায়। ভিডিও ছাড়তে চাই, এই ভিডিওটা আজকে কয়েকদিন যাবত এডিটিং করে রাখছি, কিন্তু ছাড়তে মন চাইতেছে না, মনটা অনেক খারাপ। সেজন্য পরে দেখলাম অনেক আপুরা ভাইয়ারা ভিডিও ছাড়তেছে, সেজন্য বললাম আমও ছেড়ে দিই, কারণ ভিডিওটা না ছাড়লে তো আবার আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, সেজন্য। তো যাই হোক, দেখতে পারলেন আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম, আর একটা যে মশলা যে বানিয়েছিলাম মাংস রান্না করার জন্য, সেটাই শেষে দিয়ে দিলাম। তো এই তো আমার কলেজা ভুনাটা কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিব, কারণ গরম পানিটা আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম, বলক আসলে আমি গরম পানিটা দিয়ে দিব। এভাবে কলেজা ভুনা করলে কি একটা গন্ধ আসে, যে কলেজা সেটা আসে না। যারা খেতে চায় না তারাও খেতে পারবে, মাংসের মতোই লাগে, কোনো গন্ধ আসে না, ভালোই লাগে, মজা লাগে, আমি খেয়েছি। তো পানিটা দিয়ে দিলাম, এখন যতটুকু ঝোল রাখার ঝোল একটু থাকবে, পরে আস্তে আস্তে যখন আমি একদিনে তো আর খাবো না, এটাকে একদিন কষিয়ে তারপরে খাবো। কষালে দেখা গেছে কি ঝোলটা যাবে গা। তো এটা আমার রান্না শেষ। তবে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।